ধনিয়াখালী যে জনপদের নামের সঙ্গে জড়িয়ে আছে এক গূঢ় অর্থ। প্রাচীন বাংলায় ও লোককথায় ধনিয়া শব্দের অর্থ ছিল ধনী বা সম্পদশালী। ফসল, শস্য ও প্রাকৃতিক সম্পদের সমৃদ্ধ এই জনপদ একসময় ছিল অত্যন্ত উর্বর। ধান, পাট ও নানান রকম শাকসবজিতে ভরপুর। তাই লোকমুখে এই এলাকাকে বলা হতো ধনিয়া, অর্থাৎ সমৃদ্ধ জনপদ, এবং খালি কথার অর্থ হলো বিস্তীর্ণ সমতল ভূমি। এই ধ্বনি থেকেই পরবর্তীকালে বাংলায় অপভ্রংশ হয়ে ধনিয়া এবং খালি কথাটি যুক্ত হয়েছে। সামগ্রিকভাবে বলতে গেলে ধনিয়াখালী কথার অর্থ হলো সম্পদে পরিপূর্ণ এক খোলা ভূমি। ধনিয়াখালীর কথা বললেই সবার প্রথমে মনে আসে ধনিয়াখালীর ঐতিহ্যবাহী তাঁত শিল্প, যা একসময় সমগ্র বিশ্বজুড়ে প্রসিদ্ধ ছিল। ভোরের আলো ফোটার আগেই যে হাতে বোনা শুরু হয় শাড়ি, সেই শাড়ির সুতোয় জড়িয়ে থাকে বাংলার ঐতিহ্য, ঘরের গল্প, মায়ের স্বপ্ন। তাঁত শিল্পের পাশাপাশি এই জনপদ গড়ে তুলেছে শিক্ষার এক মজবুত ভিত। এখানকার মহামায়া উচ্চ বিদ্যালয়, পঙ্কজিনী দেবী বালিকা বিদ্যালয় যেমন অসংখ্য উজ্জ্বল নক্ষত্র উপহার দিয়েছে, তেমনি ধনিয়াখালীর বুকে উচ্চশিক্ষার জন্য রয়েছে শরৎ সেন্টিনারি কলেজ। ধনিয়াখালীর হৃদস্পন্দন লুকিয়ে আছে তার প্রতিটি চেনা মোড়ে মোড়ে। এখানকার মদনমোহনতলা, পুরাতন হাটতলা, সিনেমাতলা, গরুর হাটতলা, ধনিয়াখালী বাস স্ট্যান্ড প্রভৃতি জায়গায় সাজানো থাকে মানুষের গল্প, আড্ডা, হাসি আর জীবনের ঠিকানা। ধনিয়াখালীর মানুষ সংস্কৃতি প্রেমী। এখানকার উৎসব, লোকসঙ্গীত অনুষ্ঠান, রথযাত্রা, দুর্গাপূজা সবকিছুতেই ফুটে ওঠে ধনিয়াখালীর অপূর্ব সংস্কৃতি। সাধারণ মানুষকে সহায়তা করার জন্য সবসময় পাশে আছে ধনিয়াখালী থানা, বিডিও অফিস এবং ধনিয়াখালী হসপিটাল। আজ ধনিয়াখালী অনেক বদলেছে। আজ এখানে রয়েছে আধুনিক শপিং মল, সাজানো বাজার, উন্নত রাস্তা আর আধুনিক পরিকাঠামো। কিন্তু একটা জিনিস বদলায়নি, এই মাটির গন্ধ, এই মানুষের শিকড়, এই ঐতিহ্যের গর্ব। এই কারণেই ধনিয়াখালী শুধু একটা জনপদ নয়, এটা ইতিহাস, সংস্কৃতি, এটা ভালোবাসা। এই হলো আমাদের ধনিয়াখালী। প্রণাম নেবেন ধনিয়াখালীর প্রতিটি মানুষ। ধনিয়াখালীর এই ভিডিওটি রূপায়ণে যারা আমাকে অশেষ সহায়তা করেছেন তারা হলেন ধনিয়াখালী শরৎ সেন্টিনারি কলেজের প্রফেসর স্যার বাসুদেব স্যার মহাশয় এবং স্যার দুর্গাপ্রসাদ স্যার মহাশয়। আপনারা আমার প্রণাম নেবেন, এবং ভিডিওটির মধ্যে যদি কোনো তথ্য বাকি থেকে থাকে তাহলে আপনাদের অনুরোধ আপনারা কমেন্ট বক্সে তা জানিয়ে যাবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।